আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে সুখবর দিব। তো একটি সুখবর নয়, ২-৩টি সুখবর দিব। সেটা হচ্ছে প্রথমত সুখবর হচ্ছে আমার কোয়েল পাখি ডিম পেড়ে দিয়েছে। তো এই যে দেখেন আমার কোয়েল পাখি একটা কোয়েল পাখি ডিম পাড়া শুরু করে দিয়েছে। অলরেডি এখন সবকটিতে ডিম পাড়া শুরু করে দিবে কয়েকদিন আগে পিছে। তো এই যে দেখেন ডিমটা দেখে এত ভালো লেগেছে, আমার এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। এতদিন ধরে কোয়েল পাখি পালতাছি, লালন পালন করতেছি, এইটা সমস্যা ওইটা সমস্যা, নানান কিছু সমস্যা। এখন কয়েকদিন ধরে আবার বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, এবং আবহাওয়ার টা অনেক ঠান্ডা পরিবেশ। তো তার জন্য দেখি কোয়েল পাখি খাওয়া দাওয়া করে হঠাৎ করে ডিম পেড়ে দিয়েছে। খুব ভালো লাগতেছে। দেখেন কোয়েল পাখি ডিম পেড়ে এখানে ওখানে তাকাচ্ছে। তো কোয়েল পাখি কিন্তু ডিম পেড়ে ভিতরে আবার ডিমটা একটু হালকা ভেঙেও ফেলেছে। তো এটা আমি খেয়াল করি নাই। আর আমার এই কোয়েল পাখির ডিম থেকে কিন্তু বাচ্চা উৎপাদন করে দেখাবো আপনাদেরকে। আপনারা সামনে ভিডিও পাবেন যে কোয়েল পাখির বাচ্চা কিভাবে হয়। এই যে এই কোয়েল পাখির দিয়ে ফোটানো সম্ভব হবে না, কিন্তু আমি কুচে দিব মুরগিরতে অথবা কবুতরের। দেখেন এই যে এই খাবারটা আমি কিন্তু তৈরি করেছি। এই যে এই খাবারটার মধ্যে ভাঙ্গা ফিটটা আছে, তারপরে গম, ভুট্টা ভাঙ্গা, আদা ভাঙ্গা, একদম পাউডার ভাঙ্গা, ভুসি, চাল, নানান কিছু মিক্স করে একটা খাবার তৈরি করে দিয়েছি। তো এই খাবারটা খাচ্ছে আপাতত। তো এই খাবারটা ইনশাল্লাহ যদি ঠিক মতন খায়, দেখেন কোয়েল পাখি কিন্তু মিটিং করতে চাচ্ছে। তো যে মাদি কোয়েল পাখিগুলো সবসময় হয় না, বসে না। তো আমি আর বীজ ডিমগুলো সংগ্রহ করব। তো বীজ ডিম থেকে ইনশাল্লাহ বাচ্চা দিব, বাচ্চা ফুটাবো আমি। তো আপনারা যদি কোয়েল পাখির বাচ্চা দেখতে চান বা বাচ্চা ফুটানোর ভিডিওটা দেখতে চান, তো অবশ্যই ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন এবং কমেন্টে লাইক দিবেন, তাহলে বুঝতে পারবো যে কোয়েল পাখির বাচ্চা আপনারা দেখতে চান। তো কোয়েল পাখির ডিম পাড়া হয়ে গেল। আশা করি আপনাদের কোয়েল পাখির ডিম পারবে। আপনারা সঠিক যত্নটা নেন কোয়েল পাখির। কোয়েল পাখির খাদ্যটা ঠিক মতো যদি খায়, তাহলে কোয়েল পাখি ডিমে চলে আসবে। এখানে এই যে বাচ্চাওয়ালা মুরগিটা এখানে খোলামেলার মধ্যেই থাকে। তো একজনে কমেন্ট করেছেন যে দেশি মুরগি দেশীয়ভাবে পালন করতে হয়। তো আমি চেষ্টা করি। তো আমাদের তো পুরোপুরি সম্ভব না একদম ছেড়ে পালা। তো যারা ফ্ল্যাট বাসায় থাকেন অথবা ব্যালকনি আছে, ছোট্ট একটু আঙ্গিনা আছে, তারা চাইলে খাঁচার মধ্যে এভাবে দেশি মুরগি পালন করা যায়। কারণ এভাবে হয়তো হয় কম হবে এই আর কি। কিন্তু আমার দেখেন আমি 9টা বাচ্চা ফুটতে দিয়েছিলাম, 9টার মধ্যে বাচ্চা হয়েছিল, কিন্তু ঠিক মতো চালতে পারে নাই মুরগি, তার কারণে 9টা বাচ্চা ফুটে বের হয় নাই। 9টা বাচ্চা হয়ে গেলে কিন্তু মাশাল্লাহ মানে খাঁচাটা ভরে যেত। তো এখন 3টা বাচ্চা নিয়ে আছে। তো আপনারা যদি চেষ্টা করেন তো এর মধ্যেও সম্ভব, সবার তো আর জায়গা হয় না। তো আমি খোলামেলাভাবে যতটুকু সম্ভব ততটুকু রাখি। তো এই যে এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই মুরগিটা কিন্তু বাগ দেয় কয়েকদিন ধরে। ছোট্ট হলে কি হবে, কিন্তু ওই হালকা পাতলা বাগ দেওয়ার চেষ্টা করে, সকাল হলে আওয়াজ করে ডাক দেওয়ার চেষ্টা করে। আর ওর সাথে যে মুরগিটা ওই ডিম পাড়ার জন্য হালকা ক্যাঁ ক্যাঁ করে ওঠে। মানে আরও কয়েক মাস গেলে হয়তো ডিমটা পারবে, 2-3 মাস গেলে হয়তো ডিম পারবে। তো ইনশাল্লাহ ওকেও দিয়ে বাচ্চা ফুটাবো। তো আপনারা আমার ভিডিওর পাশেই থাকবেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিব। তো আরেকটা খুশির বিষয় হচ্ছে আমার কবুতরেও বাচ্চা ফুটিয়ে ফেলেছে, তো দেখাচ্ছি। কিন্তু একটা দুঃখের বিষয় আছে, কবুতর এবার 2টা বাচ্চা দেয় নাই, একটা বাচ্চা হয়েছে, আরেকটা ডিম নষ্ট হয়ে গেছে। ডিমের ভিতরে হালকা রক্ত এসে নষ্ট হয়ে গেছে। তো এই যে এই বাচ্চাটা হালকা একটু ছুটিয়ে দিয়েছিলাম, তো রক্তটা দেখেন ভিতরে যাইতে পারে নাই। সমস্যা হবে না, তো বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। এখনও মানে ভিজা ভিজা যায় নাই, তো সুস্থ হয়ে যাবে বাচ্চাটা। ওর মায় যখন তাপ দিবে শরীর দিয়ে তা দিলে ওদের এই লোমগুলো শুকিয়ে যাবে, তখন বাচ্চাটা একদম গোল্ডেন কালার হয়ে যাবে। তো দেখতে অনেক সুন্দর কিউট একটা কালার আসবে। তো এই বাচ্চাগুলোকেই কবুতর ওদের মুখে থেকে খাবার খাইয়ে দেয়। তো এই কবুতরগুলোকে বাইরে নেওয়ার সম্ভাবনা আছে, দেখি কি করা যায়। বাইরে ছোট্ট টাঙিনার মধ্যে একটা ছোট্ট ওদের ঘর বানানো যায় কিনা দেখি, চেষ্টা করব। তো কবুতরের যখন ঘর বানানো হয়ে যাবে, তখন কবুতর ওই ঘরের মধ্যেই থাকবে। তো চিন্তা করেছি যে 3 খোপ বা 4 খোপ এরকম একটা ঘর কিনবো, যেখানে 4 থেকে
অথবা 3 থেকে 4টা কবুতর থাকতে পারবে। তো এই যে দেখেন আপনাদের জন্য এই ভিডিওটা নিয়েছি। এটা কি দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন কিনা জানি না। এটা হচ্ছে একটা বাঁশ পাতা এবং একটা কঞ্চি, আর এই ডালের মধ্যে আছে একটা সেই আকর্ষণীয় পাখির বাসা। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই তো পাখির বাসাটা আমি এখানে গাছের সাথে মানে গাছের মতন করে দিয়েছি। এই যে, আর এইটা হচ্ছে এই যে দেখেন কবুতরের বাচ্চা। তো কবুতরের বাচ্চাও ফুটে গেছে। তো আর এই যে মুরগিগুলো এখানে, এই তো আমি এখানে কোয়েল পাখির ঘরের উপরের যে ঘরটা আছে মুরগিতে থাকে, এখানে সেই বাসাটা এখানে রাখছি। তো একটা ক্লিপ দিয়ে রেখেছি, কারণ হচ্ছে এটা বাসার সাথে আছে। এই যে দেখেন, এই তো টুনটুনি পাখির বাচ্চা। আমার মনে হয় এটা টুনটুনি পাখির বাচ্চা না, অনেকে বলছে এটা টুনটুনি পাখির বাচ্চা, কিন্তু টুনটুনি পাখির বাচ্চা তো খুশখুশি গাছের সাথে বাঁধতে তুলা দিয়ে থাকে। তো এটা মনে হচ্ছে দোয়েল পাখির বাসার কোনো একটা বাচ্চা। দেখেন আপনারা যারা বাচ্চা চিনেন পাখির বাচ্চা, তারা কি চিনতে পারছেন কিনা। এই যে দেখেন বাচ্চাগুলো ছটফট করতেছে। তো এই তো আরেকটা বাচ্চা আছে এই যে বাসার মধ্যে, ছোট্ট একটা বাসা, দেখেন কত ছোট বাসা, অথচ এই বাসার মধ্যে 3টা পাখির বাচ্চা। আরও ছিল কিনা তাও তো জানি না, আমি তো পেলাম এই গোটাই। এই যে দেখেন কি অবস্থা, মানে বাঁশের ঝাড় যখন কেটে নেওয়া হয়েছে তো জিঙ্গলটা পড়েছিল আর বাচ্চাগুলো ছড়িয়ে ছিটে পড়েছিল। তো কান্নাও করতে পারতেছে না, হয়তো বিড়ালে বা পাখিতে খেয়ে ফেললে তো অন্য কোনো পাখিতে। তো আমি পেয়ে নিয়ে এসেছি। তো এর আগে আমি চড়ুই পাখির বাসা আমার ঘরে বাসা করেছিল, তো বাসার থেকে বাচ্চা পড়ে গেছিল। আমি এসে দেখি বাচ্চা পড়ে গেছে, তো বাচ্চা নিতে আবার ওর মা এসেছিলো। তো মাটা কী হয়েছে, ফ্যানের সাথে বাড়ি খেয়ে মারা গেছে, রক্তটা পুরো ঘর ছিটে নষ্ট হয়ে গেছে। তো তখন আমি বাচ্চাগুলো পেলে বড় করেছি। তো বড় হওয়ার পরে ওরা উড়ে চলে গেছে। তো সেই আবাকের মতো পরিকল্পনা করে নিলাম যে এখন এই বাচ্চাগুলোকে হাতে খাওয়াইয়ে আমি ওদেরকে বড় করে তুলবো, যদি ওরা বাঁচে। এই যে দেখেন 3টা বাচ্চা এখানে রেখেছি। তো একটা বাচ্চা একটু অসুস্থ, তো ওকে একটু ট্রিটমেন্ট করার প্রয়োজন, তাহলে ওই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো কিছুদিন হয়তো ওদের নিয়ে ব্যস্ততা থাকবো। তো এটাই ছিল আমার 3 নাম্বার বিষয়, খুশির বিষয় যে আমি পাখির বাচ্চা পেয়েছি। আবার একদিক দিয়েও কষ্ট যে বাচ্চাগুলো তার মা বাবা হারালো, এই আর কি। তো 3 নাম্বার খুশির বিষয়টা হচ্ছে আজকে আমি 2-3টা বাচ্চা পেয়েছি, টুনটুনি পাখির বাচ্চা। তো বাঁশঝাড়ে গেছিলাম, তো ওইখানে বাঁশ কাটা হয়েছে, তো 3টা বাচ্চা মাটিতে পড়ে আছে, একটা বাচ্চা আহত হয়ে গেছে। তো ওই বাচ্চা কটা আমি নিয়ে এসেছি বাসায়, দেখাচ্ছি। এই যে দেখেন বাচ্চাটাকে এখন আমি একটু মেডিসিন দিচ্ছি। এই যে একটু হলুদ দিয়ে দিব এখানে বাসা সহ পেয়ে গেছি আমি। তো বাসাটাও নিয়ে আসছি, একটা জিঙ্গলের মধ্যে একটা বাসা করছে। তো ছোট্ট 3টা বাচ্চা, ছোট্ট একদম ছোট্ট ছোট্ট। তো আমি হলুদ দিয়ে দিচ্ছি, একটা প্রাথমিক চিকিৎসা হিসাবে হলুদটা দিলে হলুদটা খুব কার্যকর, ঘাওটা শুকিয়ে যাবে। আর ওদের জন্য একটু খাবার তৈরি করছি। এখানে এই যে ফিডটা একটু গুলিয়ে নিয়েছি তো পানি দিয়ে। তো এই ফিডটাকে আমি এখানে একটু খাওয়াই দিব। তো ওদের মুখ তো ছোট, তো কীভাবে খাওয়াবো সেটাও মানে কেমন জানি লাগতেছে, মানে হা করাবো কীভাবে। তো দেখি সব মিলিয়ে চেষ্টা করি তো খাওয়াতে পারি কি না, না হলে তো বাচ্চাগুলো আবার মারা যাবে। আমি চেষ্টা করব বাচ্চাগুলোকে একটু বড় করে তারপরে ছেড়ে দেওয়ার, যদি বেঁচে থাকে তাহলে করব, এতটুকু উপকার করা যায় কিনা দেখি। তো দেখেন আমি ট্রাই করতেছি একটু হা করানোর। এই যে দেখেন একটুখানি হা করেছিল, কিন্তু ওর মুখের ভিতরে এত হলুদ কেন সেটা বুঝতে পারলাম না। তো মুখের মধ্যে অনেক হলুদ। এই যে দেখেন এই পাখিটা কিন্তু খাবারটা নিয়ে গেল, মানে ওর পেটে অনেক ক্ষুধা, ওর খাদ্যনালীতে একদম শূন্য, খাবারই নেই। তো আমি এভাবে একটু একটু করে মোবাইলটা একটু সাইডে রেখে তারপর আমি ওদেরকে খাবারটা খাইয়ে দিচ্ছি 2 হাত দিয়ে, এক হাতে খাওয়া যাবে না। তো একটু একটু করে ধরে ধরে খাবার খাইয়ে দিব।
তো পাখিগুলোকে খাবার খাওয়ানো হয়ে গেল। তো পাখিগুলো কিন্তু খুবই মানে অসহায় হয়ে গেল, ওর মা নাই বাবা নাই। আমি যদি পাখিগুলোকে জঙ্গলের মধ্যে রেখেও দেই তাহলে পিঁপড়ায় খেয়ে ফেলবে অথবা বিড়ালে খেয়ে ফেলবে, অন্য কোনো কাকে নিয়ে যাবে। তো তার জন্য আমি নিয়ে আসছি বাসায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।